তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। টিঙ্কু মণ্ডল চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক প্রণাম ও ভালোবাসা। তো এই দেখুন, আজকে রান্নার থেকে আপনাদের শুরু করেছি। তো কী কী করবো মোটামুটি দেখাবো আপনাদেরকে। তো এই দেখুন, জিওল মাছ নিয়ে এসেছি বাজার থেকে। তো ভাবছি জিওল মাছটা আলু পেঁপে দিয়ে ঝোল করব। আলু পেঁপে দিয়ে ঝোল করলে না জিওল মাছটা ভালো লাগে। এমনি শুধু মাছ করি, আজকে ভাবলাম আলু আর পেঁপের সঙ্গে করবো। তো আলু আর পেঁপের সঙ্গে জিওল মাছের ঝোল করেছি। মাছগুলো ধুয়ে দেখুন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তখন পরপর রান্নাগুলো করে নেব। তো সবজি আমার বানানো হয়ে গেছে। এই দেখুন, পুরো সবজি সব কাটা হয়ে গেছে। তো সবজি আজকে বানাবো, ভাবছি যে মাছের ঝোল করব আর করব পুঁই শাক। তো এই দেখুন, মাছের ঝোলের জন্য আলু পেঁপে কষতে দিয়ে দিয়েছি। এটা কষা হয়ে যাওয়ার পরে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি করার জন্য। তো পুঁই শাকটা দেখুন কষতে দিয়েছি, কষা হয়ে গেলে একটু তখন জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। পুঁই শাকটা খুব নরম, যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আরেকদিন করে খেয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছিলো। তো আজকে এবার বানিয়েছি, তাই মাছের মশলা করবো বলে ওই মশলাটা নিয়েছি। তো মেঘে রান্না করতে করতে শাড়িগুলো দিয়ে আসলাম রোদে, কেননা এইভাবে কিছু করে না দিলে হবে না। আর কিন্তু কালী দিবসে দেওয়াই হচ্ছে না। আর হ্যাঁ, রান্নাঘরে ছেড়ে দিলাম। এই বাবু যখন আজকে তবলা পরীক্ষা আছে, তো ওখানে বাবু যাবে, সেটা দেখি সামনে ফোনকে শেয়ার করবো। তো এই দেখুন, বাবুকে সেটাই বলছি, তবলার পরীক্ষা আছে। তো বললাম, ও কী করছেন? বললাম একটু ওইগুলো তালগুলো দেখে নিই, যেটাই বলছিলাম রান্না করতে করতে। তো এই দেখুন, রান্না প্রায় মানে আমার চচ্চড়িটা পুঁই শাকটা হয়ে গেছে। তো এরপরে মাছের ঝোলটা করছি। দুটোই সবজি করবো, কেননা বেশি কিছু করবো না আজকে। ভাবছিলাম একটু শাড়িগুলো রোদে দিব। তো তাড়াতাড়ি করে দুটো রান্না করে নিলাম। সকালে একবার হয়েছিল, তারপরে এখন দুপুরের জন্য ব্যাস মানে পুঁই শাক আর মাছের ঝোল করলাম, আর কিছু করলাম না। তো এটা আমার মাছের ঝোলটা প্রায় হওয়ার মধ্যে। তো দেখুন, ছেলের মানে তবলার পরীক্ষা আছে আজকে, এক্সাম আছে, তো যাবে। স্নান করে পুজো করে রেডি হয়ে গেছে। বাবু বলো ফ্রেন্ডসকে হাই করো। বলো কি আছে আজকে তোমার, বলো একটু। তবলার পরীক্ষা। এটা কোথায় হবে বলে দাও বন্ধুদেরকে। বলো, ভালো করে বলো, ওরকম করে না। বিদ্যানিকেতনে। এইদিকে তাকিয়ে বলো। বিদ্যানিকেতনে। বিদ্যানিকেতন কি? ওটা কি? বিদ্যানিকেতন এভাবে বললে কি করে বুঝবে বন্ধুরা? গার্লস হাই স্কুল। হ্যাঁ, তো ওখানে পরীক্ষা আছে, এক্সাম। তো যাচ্ছে বাবার সঙ্গে। তো ওখানে গিয়ে যদি পারে তা শেয়ার করে দেখাবে। আমার মাছের ঝোল হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। তারপরে শাড়ি জামাগুলোকে দেখুন রোদে দিয়েছি। তো আপনাদেরকে একটু সেটা শেয়ার করে দেখালাম। তো আর হ্যাঁ, তবলার পরীক্ষা যেটা আছে সেটা আপনাদেরকে দেখতে হলে নেক্সট ব্লগে দিতে হবে, মানে ব্লগ দেখতে হবে। তার জন্য নেক্সট ব্লগে পাবেন। তো ব্লগ বা শর্টস যে কোনো একটাতেই পাবেন তবলাটা। আর এই দেখুন, শাড়িগুলো রোদে দিয়েছি। তো বেশি ভালো কিছু শাড়ি নিয়ে আপনাদের মতো তো অল্পই শাড়ি, সেগুলো একটু শেয়ার করে দেখালাম। সেগুলোই রোদে দিয়েছি। একটু রোদে দিলে না বছরে একবার করে ভালো থাকে। তো যখন শাড়ি রোদে দেওয়ার পর তুলে নিয়ে চলে এসেছি, তারপরে বসে গেছি খেতে স্নান টান করে। তো দেখুন, আমরা খাবার খেতে বসে গেছি। তো আমার আজকের ব্লগটা কেমন হয়েছে বলবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ব্লগটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বড় করছি না। তো সেটা আপনাদেরকে দেখুন বলছি, আমি খাচ্ছি। তো এটাই। তো কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।